গুনাহ মাফ ও তাকওয়া অর্জনের মাস পবিত্র মাহে রমজান। রহমত ও মাগফিরাতের দশক শেষে মুসলমানদের সামনে আসে নাজাত বা মুক্তিলাভের শেষ দশক, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ সময়ে অল্প আমলেও মহান আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি সওয়াব লাভের সুযোগ রয়েছে। হাদিসে বর্ণিত আছে, রমজানের শেষ দশক শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতে আরও বেশি মনোযোগী হতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, শেষ দশক এলে তিনি রাতে বেশি ইবাদত করতেন, পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন এবং নিজেকে ইবাদতের জন্য প্রস্তুত করতেন। রমজানের শেষ দশকের সবচেয়ে বড় ফজিলত হল লাইলাতুল কদর। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, এ রাতে ফেরেশতারা আল্লাহর অনুমতিক্রমে পৃথিবীতে অবতীর্ণ হন এবং ফজর পর্যন্ত শান্তি বিরাজ করে। সাধারণত শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে বলা হয়েছে। এ সময় বেশি বেশি নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া ও ইবাদতে মনোযোগ দেওয়া উত্তম। পাশাপাশি ইতিকাফ করা এবং দান সদকা ও সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমেও এই সময়ের ফজিলত অর্জন করা যায়। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।